কোনো ঘরে ছবি থাকলে রহমতের ফেরেশতা সে ঘরে প্রবেশ করবে না। এখনও তো বিয়ের ছবি স্কুল কলেজের বইয়ে ছবিতে ভরা, পেপারের ছবি ইত্যাদির ক্ষেত্রে বিধান মানার উপায় কি? ছবিটা যদি টাঙিয়ে রাখা হয় তাহলে এই বিধানটা সরাসরি তার ক্ষেত্রে সন্দেহাতীতভাবে প্রযোজ্য হবে। ঘরে যদি কেউ ছবি টাঙিয়ে রাখেন, ছবিটা যদি বন্ধ থাকে এবং সেটা যদি হয় পত্রিকার মধ্যে বা বইয়ের মধ্যে, তাহলে আশা করা যায় সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, কারণ আমরা কেউ ইচ্ছা করেই সেগুলো করছি না। এগুলো এখন আমাদের পাঠ্যপুস্তকের অংশ হয়ে গিয়েছে এবং পত্রিকার অংশ হয়ে গিয়েছে। আর ছবি রাখার ব্যাপারে অধিকাংশ উলামারা এই ধরনের ছবি আঁকা অঙ্কন করাকে হারাম বলেছেন, যদিও যদি সেটা মেয়েদের ছবি না হয়, আপত্তিকর ছবি না হয়, ইনডিসেন্ট কোনো পিকচার না হয়, তাহলে উলামাদের একদল যারা মুহাক্কিক তারা এই ধরনের ছবি নেওয়াটাকে হারাম বলেননি। এর মধ্যে শেখ হাম্মাদ আল আনসারী, মদিনার একজন প্রখ্যাত মুহাদ্দিস, এবং শেখ সালেহ বিন উসাইমিন, তারা বলেছেন সেটা মুবাহের মধ্যে পড়ে। যেমন ভিডিও ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো নেওয়া হচ্ছে অথবা ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবিগুলো নেওয়া হচ্ছে, তারা সেগুলোকে হারাম বলেন না ছবি হওয়ার কারণে। এবং তারা বলেন হারাম হচ্ছে ছবি তৈরি করা, ছবি আঁকা, স্কাল্পচার তৈরি করা, মূর্তি তৈরি করা, অথবা ছবিকে, স্থির ছবিকে টাঙানো, এগুলো হচ্ছে শরীয়তে নিষিদ্ধ। ছবি তোলা প্রসঙ্গে এই যে আমরা ফটোগ্রাফি নেই, ফটো তুলি, এটা জায়েজ কিনা? এক্ষেত্রে অনেকে বলে থাকেন আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেয়া হবে যাদের তারা হচ্ছে মুসাউবিরুন, চিত্রাঙ্কন করে, যারা মূর্তি বানায়। তো এই মুসাউবিরুন দ্বারা সামান হু টেকস দ্য ফটো, যে ছবি তোলে, এটা কিন্তু না, এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে, প্রতিমা বানায়, মূর্তি বানায়, প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে, এটার কথা বলা হয়েছে। কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে, এটা তুলতে কোনো সমস্যা নেই, এটা তোলা হারাম নয়। খেয়াল রাখবেন, কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে। আল আদিল্লা আল কাতঈয়া, অকাট্য দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না। আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশনকে আমরা কাগজে ধরে রাখি। যেমন আয়নার সামনে যখন আমি যে দাঁড়ালাম, এই আমার আয়না, তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি? না, সেটা তো আমি না, আমি হচ্ছি এটা, আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন। তো এই রিফ্লেকশনকে যদি ধরে রাখা জায়েজ না হয় তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না। বিষ্ণুনবী তো আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারা যেমন সুন্দর করেছেন আচরণ করে সুন্দর করে দেন। তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয়, এটা জায়েজ আছে। এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি। পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে, ভোটার আইডিতে ছবি লাগে, পাসপোর্ট করতে ছবি লাগে, ইমিগ্রেশনে ছবি লাগে, যে কোনো কাজে ছবি লাগে। সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। ছবি আমরা তুলতে পারবো, তবে অপ্রয়োজনে যেন তোলা না হয়। আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট। এক ভাই ভিডিও সম্পর্কে প্রশ্ন করেছে। ভিডিও সম্পর্কে অনেকবারই বলা হয়েছে, বারবার বলার প্রয়োজন করে না। আমি বলছি এবং আমি সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরামদের রেফারেন্স দিয়ে বলছি যে ভিডিও ছবি নয়। ভিডিওতে যে ছবিটা আসছে সেটা ছবি নয়। এটা যদি ছবি বলেন তো ওই লোক, আমি জিদ্দার বক্তব্য বলেছিলাম, কারণ জিদ্দাতে কিছু কট্টরপন্থী ভাইয়েরা হিদায়াত হওয়ার পরে আবার কট্টরপন্থী হয়েছে, ওদের উত্তর বলেছিলাম গত 1 বছর আগে, যে যারা বলবে যে ভিডিও ক্যামেরার এই বক্তব্য আসছে এটা ছবি, তাদের আয়না দেখা জায়েজ নয়। আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার ছবি আসছে, আসে না? এটা কি ছবি? ছায়া। তাহলে আয়না দেখা জায়েজ না জায়েজ নয়? যদি জায়েজ নাই হতো বা সন্দেহ থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখা দোয়া শিখাইতেন নাকি? আয়না দেখা যখন দোয়া আছে, আল্লাহুম্মা হাসসানতা খালকি কামা হাসসানতা খুলুকি, বা হাসসানতা খুলুকি কামা হাসসানতা খালকি, তো তাহলে আয়নাতে যেমন যে ছায়াটা আসছে সেটা স্থায়ী ছায়া নয়, দাঁড়িয়ে আছেন আছে, সরে গেলেন সরে গেল। ঠিক তেমনি ভিডিওতে বক্তব্য চলছে, তখন ছায়াটা আসলো, তারপরে সরে গেল। এটা ছবি নয়। ছবি যেটা ধরে রাখা হয় দেওয়ালে অঙ্কন করে, কাগজে অঙ্কন করে, আর এর চাইতে বড় অপরাধের ছবি হচ্ছে যেটা মূর্তির মতো তৈরি করে, পাথর দিয়ে মাটি দিয়ে তৈরি করে যেসব মূর্তি পূজা হয়েছে, এটা সবচেয়ে বড় অপরাধের ছবি। রাজনৈতিক দলের পোস্টারের ছবি, ব্যবসা প্রতিষ্ঠানের ছবি, বাঁশ গিয়ে ছবি টানায়, তাদের পরিণতি কি? আসলে ছবি যদি আপত্তিকর হয়
বিশেষ করে কোনো মহিলার ছবি হয় বা উপরে ছবিটা স্থাপন করা হয়, ছবিকে সম্মান করা হয়, তাহলে তো সেখানে ফেরেশতা কখনো আসবে না, এটা তো নিষিদ্ধ। ছবিকে সম্মান করা ইসলামে এটা নিষেধ করা হয়েছে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন, যে ঘরে কোনো ছবি টানানো আছে বা কোনো কুকুর আছে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। ইন্না আসহাবা হাযিহি সুওয়ারি ইউআযাবুন, এই ছবিওয়ালাদেরকে কিয়ামতের দিন আযাব দেয়া হবে। আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, যারা ছবি অঙ্কন করে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব তাদের উপরে হবে। তো এই জন্য এইসব বিষয় যদি ওলামাদের গবেষণা আছে যে ক্যামেরাতে ছবিটা একটু ভিন্ন টাইপের হয়, তারপরেও ওলামাদের একদল বলেছেন যে কোনো ছবি এটা আযাবের আশঙ্কা আছে, অতএব এইসব ব্যাপারে সতর্ক থাকা উচিত। ছবি তোলা মোবাইলে, ফেসবুকে, ডিজিটাল ক্যামেরায় অথবা অঙ্কন করা, এগুলোর ব্যাপারে হুকুম কি, এগুলোর দলিল চেয়েছেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা অশ্লীলতা গর্হিত কাজ, এটা ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সহিহ হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই আলোচনা কিন্তু বারবার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন, কিয়ামতের ময়দানে ভয়াবহ আযাবের সম্মুখীন হবে, কঠিন আযাবের সম্মুখীন হবে তারা যারা হচ্ছে ছবি অঙ্কন করে, ছবি বানায়। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মালাইকা লা তাদখুলু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন। আল্লাহ রাসূল বলছেন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের আয়াত পাইলেন আর হাদিস পাইলেন, ঠিক কিনা বলেন? এবার আসেন, আল্লাহ রাসূলের জামানায় কি ভিডিও ছিল, টেলিভিশন ছিল, ইন্টারনেট ছিল, ইউটিউব ছিল? ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছবি অঙ্কন করা হতো, ছবি আঁকা হতো, মূর্তি বানানো হতো। এই জন্য ওলামায়ে কেরাম প্রথমত 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? এক হচ্ছে দেহ বিশিষ্ট ছবি, যেটা ত্রিমাত্রিক। 2 নম্বর হচ্ছে দেহবিহীন ছবি। 3 নম্বর হচ্ছে ফটোগ্রাফি বা প্রিন্টকৃত ছবি। দেহ বিশিষ্ট ছবি যেগুলো, যেমন আপনি পূজার জন্য মূর্তি বানাইলেন, পাথর কেটে মূর্তি বানালেন, আপনি ইট দিয়ে একটা মানুষের ভাস্কর্য বানালেন, এই ছবিগুলো এক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই, সম্পূর্ণরূপে হারাম। বুঝাতে পেরেছি? এই ছবিগুলো সম্পূর্ণরূপে হারাম। 2 নম্বর হচ্ছে দেহবিহীন ছবি, যেমন দেখবেন মা খালারা সুই সুতা দিয়ে কাঁথার উপরে হাতির ছবি আঁকে, মানুষের ছবি আঁকে, মাছের ছবি আঁকে। আছে না নাই? আমাদের দেশে আছে, আপনাদের দেশে মনে হয় নাই, আছে তো? আবার কেউ কেউ দেখবেন বই খাতার মধ্যে আজাইরা ছবি আঁকে, বাড়ির উপরে দেখবেন রাজা রানীর ছবি আঁকে। এই ছবিগুলোর ব্যাপারে, এই যে অঙ্কনগুলোর ব্যাপারে, এখানে 2 ধরনের মতামত পাওয়া যায়। এক শ্রেণীর উলামায়ে কেরাম বলতেছেন এটা সম্পূর্ণরূপে হারাম, আর আরেক শ্রেণীর উলামায়ে কেরাম বলতেছেন যে এটা সম্পূর্ণরূপে হারাম না। দলিল কি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর 10 নম্বর খণ্ডের 383 এবং 388 নম্বর মধ্যে, 388 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, ফাতহুল বারীর 10 নম্বর খণ্ডের 383 এবং 384 নম্বর পৃষ্ঠায় বলছেন এগুলো হারাম না। কে বলছেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার যারা স্কলার তারাও 2 ভাগে বিভক্ত হয়েছেন। ইমাম মালিকের স্কলাররাও 2 ভাগে বিভক্ত হয়েছেন। এক ভাগ বলছেন জায়েজ, আরেক ভাগ বলছেন না জায়েজ। তাহলে এখানে মতবিরোধ রয়েছে। কেন রয়েছে? আল্লাহ রাসূলের স্পষ্ট কোনো হাদিস নেই। বোঝাতে পেরেছি? আল্লাহ রাসূলের স্পষ্ট কি নাই? হাদিস নাই। স্পষ্ট যেহেতু হাদিস নাই, এজন্য উলামায়ে কেরামের মধ্যে কি রয়েছে? মতবিরোধ রয়েছে। দলিল দিলাম কি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর 10 নম্বর খণ্ডের 383 থেকে 384, 85, 86, 87, 88 পুরোটাই এখানে আলোচনা হয়েছে এই বিষয়ে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর, ইমাম মালিকের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম মালিকের যারা অনুসারী তারা বলছেন জায়েজ, যারা অনুসারী না তারা বলছেন
নাজায়েজ। তাহলে এটা খালাস, এটা মতবিরোধপূর্ণ একটা মাসআলা। এবার আসেন ডিজিটাল ছবি বা প্রিন্ট ছবি, যে ছবিগুলো আপনারা মোবাইলে তুলেন তারপরে এটাকে ওয়াশ করেন, যে প্রিন্ট দেন, এই ছবিগুলোর ব্যাপারে মধ্যপ্রাচ্যের যে স্কলার রয়েছেন, যেমন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল হুসাইমিন, শেখ আহমদ ইবনে মোহাম্মদ জামাল এবং শেখ সাইয়েদ তার ফিকহুস সুন্নাহর 2 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় ইনারা বলতেছেন আল্লাহ রাসূলের জামানায় যে ছবি আর এই ছবি এক না, বিধায় এটা জায়েজ। কিন্তু আমাদের উপমহাদেশের যারা আলেম, যেমন পাকিস্তান দারুল উলুম করাচি, ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ এবং বাংলাদেশের স্কলাররা, তারা এই বিষয়টাকে নিয়েছেন দুই ভাবে। একটা বিষয় বলছেন, যদি জাতীয় পরিচয়পত্র মানে ন্যাশনাল আইডি অথবা পাসপোর্টের কাজ অথবা ভোটার আইডি অথবা রাষ্ট্রীয় কোনো কাজে যদি আপনার ছবি তুলতে হয় তাহলে এটা জায়েজ। অন্যথায় শখের বশবর্তী হয়ে কেউ যদি এই ধরনের ছবি তুলে প্রিন্ট দেয়, এটা সম্পূর্ণরূপে হারাম। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের বড় মুফতি এবং তাফসির মারিফুল কোরআনের যিনি লেখক, তিনি বলছেন এটা হারাম। বর্তমানে অনেকে ব্যাখ্যা দেয় প্রোগ্রাম ছবি তোলা হয়, তার শরীর হুকুম কি? ছবির ব্যাপারে, ছবি যখন মেশিন থেকে বের করে আকৃতি করা হয়, নেগেটিভ পজিটিভ করা হয়, এটা ছবি। আর ছবি যখন মেশিনের ভিতরে থাকে, ভিডিও মেশিন বা লাইভ চালানো হয়, এটা বর্তমান জামানায় 99% আলেমদের মতে এটা ছবি না, এটা ছবির 16 আনা ইল্লাত এর ভিতরে আসে না। এই জন্য তারা এই ছবি মেশিনের ভিতরে যতক্ষণ থাকে এবং মেশিনের মাধ্যমে ভিডিওতে অনলাইনে প্রচার করা হয়, এটাকে নাজেজ বলেন না। আপনারা অনেকে বলেন তাহলে আমরা বিবাহেরও ভিডিও করব, ঠিক না? কথাটা হলো যে আমরা বললাম যে মানে গাছপালার ছবি দেখা যায়, আপনি বললেন হুজুর তাহলে আমরা ন্যাংটো মেয়েরও ছবি দেখবো, এটা কোনো যুক্তি হলো না। ওয়ালা আনাল মুসাউবির, মুসাউবির এটাকেও লানত বর্ষণ করেছেন। মুসাউবির কি? মুসাউবির যে আকৃতি তৈরি করে, এই আকৃতি তৈরি করাটা বিভিন্নভাবে হতে পারে। মাটি দিয়ে, কাঠ দিয়ে, প্লাস্টিক দিয়ে বা ওই জাতীয় দিয়ে সরাসরি প্রতিমার মতো আকৃতি তৈরি করা, এটা হতে পারে। অথবা ওয়ালে খোদাই করে হতে পারে, অথবা ওয়ালে রং দিয়ে আর্ট করে তৈরি করা হতে পারে। আর এখন ডিজিটাল পদ্ধতিতেও হতে পারে। তো এটি অত্যন্ত ভয়াবহ বিষয়। বিশেষ করে বর্তমান মোবাইলের যুগে এই ছবি ধারণ করা, ছবি তোলা, এগুলি খুব ভয়ঙ্কর বিষয় হয়ে গেছে। এখানে কয়েকটা দিক রয়েছে। ছবি তোলার মাধ্যমে একটা হলো ছবি তোলাটা নিষিদ্ধের মধ্যে রয়েছে, শঙ্কামুক্ত বলা যাবে না। দ্বিতীয় হলো ছবি তুলে রিয়া, প্রদর্শনী, মানুষ দেখানো, মানুষ শোনানো, এই বিষয়টা এসে গেছে। সুতরাং প্রকৃত মুসাউবির হচ্ছে যে মাটি দিয়ে হোক বা কাঠ দিয়ে হোক বা খোদাই করে হোক বা রং দিয়ে হোক যে তৈরি করা হয় আকৃতি প্রকৃতি প্রাণী জগতের, এটা হলো প্রকৃত মুসাউবির। তার উপরে আল্লাহর লানত। অন্য হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল এই মুসাউবিররা, আকৃতি তৈরিকারীরা জাহান্নামে যাবে। এর মাঝে ছবি তৈরি তোলা এটা অন্তর্ভুক্ত কি না? জবাব, যদিও বলা হয় যেহেতু ছবির বিষয়টা বা মোবাইলের মাধ্যমে যেটা ধারণ করা হচ্ছে বা ক্যামেরাতে যেটা ধারণ করা হচ্ছে, এটা স্থির চিত্র নয়, এটা যেন একটা ভাসমান বিষয়। গ্লাসের আয়নার সামনে দাঁড়ালে যেরকম একটা এসে যায়, সেই রকম একটা বিষয়। পানির সামনে দাঁড়ালে পানিতে যেমন আপনার একটা চিত্র ফুটে ওঠে, সেই রকম। যার কারণে এই জিনিসটা সেই অপরাধের মতো নয়। তবু আমরা বলবো এরপরেও এটার ক্ষেত্রে অবশ্যই সীমাবদ্ধ থাকা উচিত। একেবারে নিশ্চিন্তায় শঙ্কামুক্ত হয়ে ইচ্ছামতো খালি ছবি তুলতেই থাকবো, এমনটা হওয়া উচিত নয়। ছবি তোলার পরে যদি এটা আবার প্রিন্ট করা হয় তাহলে সে অবশ্যই
অপরাধের মাঝে চলে যাবে। প্রিন্ট না করা পর্যন্ত যদি তার এই ছবির মধ্যে অশ্লীলতা না থাকে, এই ছবির মধ্যে মানুষকে বল বোঝানোর না থাকে, বিশেষ করে এখন তো আবার প্রিন্ট না করলেও একটা ছবিকে এডিট করে কাটসাট করে একজনের সাথে আরেকজনের সাথে জড়িয়ে দিয়ে আরেকজন যত রকমের অন্যায় করার সবগুলিই যেন সুযোগ রয়েছে। তো সবগুলির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, না হলে লানতের পর্যায়ে আমরা পৌঁছে যেতে পারি। আমরা যেন এই ক্ষেত্রে সচেতন থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ছবি তোলার কাজ করা জায়েজ আছে কি? মোবাইলে ছবি রাখার ব্যাপারে কি বলেন? দেখুন, ছবি তোলা যদি কোনো প্রয়োজন, যেটা যদি কোনো কেউ স্টুডিও দেয় এই জন্য যে মানুষের উপকার করবে, কি মানুষের কি লাগে, পাসপোর্টের লাগে অথবা আইডি কার্ডে লাগে অথবা আজকের দিনে অনেক, এবং কেউ বিভিন্ন জায়গাতে দরখাস্ত করতে লাগে, বিভিন্ন কাজে লাগে, এইটা জায়েজ, কোনো সন্দেহ নেই, কারণ প্রয়োজন। কিন্তু কেউ যদি ছবি তোলে, নারীর ছবি তুলে টাঙ্গাবে, লাটকে রাখবে, এরপরে তাদের পারিবারিক ছবি সে ছাপাবে, কে কী করলো না করলো, ঘরের অন্তরালে যেটা আছে সেটা তাদের ইয়ে করে দেয়, তো এটা পুরোপুরি হারাম, 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 সম্পূর্ণরূপে হারাম। এবং এরাই নিষিদ্ধ, যাদের লান আল্লাহুল মুসাউবিরিন, আল্লাহ যাদেরকে লানত করেছে এই জাতীয় ছবি তুলে যারা করে তারা এটা লানতের ভিতরে পড়বে। কিন্তু আরেক ছবি আছে নেগেটিভ বের করে না, যেমন ছবি এরকম ক্যামেরা দিয়ে উঠছে, এইটা যদি কোনো নারী পুরুষের মিশ্রণ বা হারাম কিছু না থাকে তো এটা বৈধ। কারণ এটা শর্ত হচ্ছে এটাকে দিয়ে কোনো কিছু দাওয়াতের ক্ষেত্রে ভালো ব্যবহার করলে ভালো, খারাপ ব্যবহার করলে খারাপ, এই হিসাবে। তো এটা এই হুকুমের ভিতরে পড়বে না, কারণ এটা আলাদা নেগেটিভ বের করা হয় নাই। আর ওই ছবি একদম হারাম যেই ছবি মূর্তি আকারে করা হয়, এবং এইটা একেবারে শিরকের মাধ্যম, এবং এই জিনিসের প্রতি কোনো শ্রদ্ধা জ্ঞাপন করা এটা শিরক। এই জাতীয় কোনো মূর্তির আকারে কোনো কিছু তৈরি করা সম্পূর্ণরূপে হারাম। এবং এইটা একেবারে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এমন কে আছে যে আমার হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে আমার মতো সৃষ্টি করতে যে ব্যক্তি চায় যে তাকে যে সে যেন একটা পিঁপড়া সৃষ্টি করুক অথবা সে একটা দানা সৃষ্টি করুক, এটা সে করতে পারবে না। রাসূলুল্লাহ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, অর্থাৎ জাহান্নামে প্রবেশ করাবে যে ব্যক্তি এই জাতীয় কাজগুলি করবে, মূর্তি বানাবে, অর্থাৎ ছবি আঁকা করবে, তার জন্য কঠিন শাস্তির ব্যাপারে হাদিসে এসেছে। হুজুর, ছবি তোলা হারাম, কিন্তু আপনি যে ছবি তুলছেন, আমি তুলি না ছবি। কেউ আমার কাছে, তোমরা যখন থেকে এসেছি কত মানুষ চাইলো ছবি উঠানোর জন্য, আমি কাউকে আমার ছবি তুলতে দিইনি। বক্তব্য ছবি সহ ধরে রাখুক, তাতে প্রমাণ সুবিধা হবে, বক্তব্য শুনতে সুবিধা হবে, এবং ভালো মন্দ নগদ বোঝা যাবে। एक तो आपको मुगालता यह है कि कुरान मजीद में तस्वीर कशी को हराम करार दिया गया, कुरान में कहीं यह हुक्म मौजूद नहीं है, बल्कि कुरान में तो हजरत सुलेमान के बारे में आता है कि उनके लिए जो जिन्नात जो थे उनकी गुलामी में वो तमासील भी बनाते थे, मुजस्समे भी बनाते थे। तो मुजस्समा सादी भी हराम नहीं थी उस वक्त। असल में ये हदीस नबवी है सल्लल्लाहु अलैहि वसल्लम कि तस्वीर बनाना और मुजस्समा बनाना जानदार चीज का वो हराम है। उस वक्त तक कैमरा इजाद नहीं हुआ था, बल्कि हाथ से तस्वीर बनती थी। जानदार की तस्वीर बन रही है तो हाथ से, मुजस्समा बन रहा है तो हाथ से, तो उसके तो हुर्मत पर पूरी उम्मत मुत्तफिक है। लेकिन जब कैमरा इजाद हो गया तो एक नई चीज आ गई ना, उसमें इख्तिलाफ हो गया। जैसे शायद आपके इल्म में हो, लाउड स्पीकर पर हमारे बड़े बड़े उलमा का फतवा था अजान हराम है, खुतबा हराम है। और फतवा किसका? मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह का। एक नई चीज आई थी, उसके बारे में उनकी राय हुई। लेकिन आज आपको मालूम है कौन सी थानवी मस्जिद है कि जिसमें अजान जो है लाउड स्पीकर पर नहीं होती और खुतबा जो है वो लाउड स्पीकर पर नहीं होता। तो नई चीज के आने पर जो है यकीनन इख्तिलाफ राय के पैदा होने का इम्कान है। आलम अरब के तमाम उलमा का तकरीबन इस पर इत्तेफाक हुआ कि चूंकि इसमें हाथ का कोई अमल नहीं है, ये अक्स है, ये जायज है, अलल इतलाक जायज। इस सिलसिले में मैं आपको एक लतीफा भी सुना देता हूं। पाकिस्तान में एक उलमा की कॉन्फ्रेंस भी जियाउल हक साहब ने करवाई थी, पूरी दुनिया से उलमा आए थे, कराची में कॉन्फ्रेंस थी।
عبد الفتاح ابو غدہ رحمت اللہ علیہ بہت بڑے حنفی عالم تھے، عالم عرب کے حنفی عالم بہت بڑے، عبد الفتاح ابو غدہ. اور یہ اصل میں جو عثمانی حکومت تھی ترکوں کی خلافت والی، اس کے میں جو شیخ الاسلام تھے ان کے شاگرد رشید تھے. تو وہ ان سے ملنے کے لیے مولانا محمد یوسف بنوری رحمت اللہ علیہ وہ گئے، تو ساتھ ہی دعوت دے آئے. وہ تو ہوٹل میں جا کر ملے، ساتھ ہی کہا کہ ہمارا وہ دارالعلوم ہے، وہ بھی آپ ذرا وزٹ کر لیجیے، دیکھ لیجیے. وقت مقرر ہو گیا. اب مولانا نے بھی اپنے کچھ لوگوں کو بلا لیا، جن میں ان کے داماد مولانا محمد تحسین، ان کے بڑے داماد، سب سے بڑی بیٹی ان کے گھر میں تھی، وہ بھی تھے. انہوں نے یہ واقعہ مجھے سنایا ہے. یعنی یہ نہ سمجھیے کہ یہ کہیں ادھر ادھر سے سنا ہوا بات ہے، ایک ایسا شخص بیان کر رہا ہے جو اس میں موجود تھا، اور جو مولانا بنوری کا اتنا قریبی رشتہ دار تھا، ان کا داماد، کہ یہ اب انتظار کر رہے تھے کب آئے. تو اطلاع ہوئی کہ آ رہے ہیں، آ گئے. تو نکلے باہر ویلکم کرنے کے لیے، دیکھا کہ وہ ایک کیمرہ لٹکائے ہوئے چلے آ رہے. اب یہ انہوں نے محسوس کیا یہ اتنا بڑا عالم دین اور یہ کیمرہ، جیسے عام جو ہے لوگ لڑکے بالے لیے پھرتے ہیں کیمرہ، تو اس طریقے سے وہ کیمرہ لیے پھریں. لیکن کیا کہیں، مہمان ہیں، کچھ کہہ نہیں سکتے. آ گئے، بیٹھ کر انہوں نے اپنا کیمرہ کھولا اور کہا ذرا ٹھیک ہو جائیے، سورہ اجتماعیہ، میں چاہتا ہوں ایک اجتماعی تصویر ہو جائے گروپ کی، سورہ اجتماعیہ. اس پر چیخ پڑے مولانا بنوری، حرام حرام حرام، ہم نہیں کریں گے. انہوں نے کیمرہ تو بند کیا، لائیے دلیل، حرام ہونے کی دلیل کیا ہے. جو دلیل انہوں نے دی وہ کاٹ دی، جو دلیل دی وہ کاٹ دی، جو دلیل دی وہ کاٹ دی. آخر میں مولانا بنوری کو کہنا پڑا کہ ٹھیک ہے یہ حرام نہیں ہے لیکن یہ خلاف تقویٰ ہے. آپ نے کہا ٹھیک ہے آپ اس پر قائم. السلام علیکم. وعلیکم السلام. I read hadiths in Sahih Bukhari where it says about snatch, like the most heavily punished people will be photograph makers. So in this where currently where we stay, it's not possible to avoid photographs completely because you require photographs for everything. So how do we act on these hadiths as well as be Sharia compliant? That's a question that the hadith in Sahih Bukhari, that the people who will be punished maximum are the photograph makers. And today in this world we cannot avoid photography. Therefore, how do we reconcile the hadith? Whether there's nothing that you cannot avoid photography, but the interpretation, the translation of hadith is wrong. What the hadith says, the person who makes a tasveer, the musawwir, the person who makes a tasveer, he'll be punished. Now what is the meaning of a tasveer is to be understood. At the time of the Prophet, photography wasn't there. So there's a difference of opinion between the scholars whether the prohibition is on photography or other thing. There's one group of scholars, for example, who say that photography and videography both are haram. For example, Sheikh Nasruddin Albani, he was a great scholar of the last century of hadith and a muhaddis. He says that still photography and videography both are haram, according to his understanding. The fatwa of Sheikh bin Baz, he says that still photography is haram and videography is permitted. Sheikh Utaymi, his fatwa is that as long as it doesn't go outside the fold of Islam, within the fold of the Islamic Sharia, still photography and videography both are allowed. Now all these three great scholars, they're great scholars, and they're the authentic scholars, alhamdulillah, and we respect all. But Allah says in the Quran, فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ, in Surah Nahl chapter 16 verse 43, that ask the person who knows. So these are great scholars of hadith, but photography is a science. And what they say, that since the Prophet said tasveer is there, and today in Arabic for photography also the word tasveer is used, but at the time of the Prophet photography wasn't there. So what scholars say, because tasveer is mentioned and today the word tasveer is used, photography, the photography is haram. See, the language keeps on developing. So we have to first try and identify what was prohibited in Islam. That's more important rather than the word, what it meant that time. So since that time photography wasn't there, you cannot say for sure that the word tasveer means photograph. Though today in Arabic the word tasveer is a photograph. So many of the words, for example, utilized at one particular time, it keeps on changing by the passage of time. Those scholars who say that photography is permitted, what they say, that what the Prophet prohibited is the hand painting. I'm not talking about those scholars who have gone way away from Quran Hadith. They say that sculpture is allowed and everything. I'm talking about the authentic scholars. There's a difference of opinion among the authentic scholars. What they say, that what the Prophet prohibited, what is done by hand. And the Hadith says that a person who makes a tasweer,
makes a painting, Allah will ask him on the day of judgment that put life into it. But naturally they can't. So making a picture, a painting of these living creatures like animals or human beings is prohibited. What happens in photography is nothing but a reflection which is preserved on paper. Prophet Muhammad sallallahu alaihi wasallam, he never prevented the Sahabas to look in a reflection in the water while combing their hair. He never prohibited them to look in a mirror. So looking in a mirror where reflection is there is not prohibited. In photography, the reflection is preserved. So scholars say that photography per se is not haram. But if you use photography for wrong things, like idol worship is haram. Using photography for obscenity, for pornography is haram. Using photography making a big blow up of person, like Amitabh Bachchan, Gavaskar putting in a drawing room, that leads to idol worship is haram. So photography per se is not haram, but using photograph for wrong purpose is haram. So there are scholars like Sheikh bin Baz who say that still photography is haram and videography is prohibited. Now since we are in the field of media, I am aware that videography, the shooting, is nothing but still photography moving at a speed of 25 frames per second or 24 frames per second. So when you move a still photograph at the speed of 24, 25 frames per second, it becomes motion. So to say that still is haram and moving is permitted, if someone can say that moving is prohibited and still is permitted, it makes sense. If someone says that beer is permitted and whiskey is prohibited, but if someone says whiskey is prohibited and beer is permitted, because whiskey has got more content of alcohol as compared to beer, so if you prohibit beer, but naturally whiskey becomes prohibited. So with this logic, what I say, to permit one thing which is lesser as compared to the thing which is much more higher. So still photography and videography is a higher version, advanced version of still photography. So therefore what I say, that these were great scholars, but because of the knowledge of science, they may not have referred to a person who is a scientist. I believe more with the fatwa of Sheikh Utaymi, who says that still photography and videography per se is not haram. And he says that on certain occasions which is permitted in Islam it's allowed. Otherwise normally making blocks is haram, or keeping big block size photograph of great personalities that leads to idol worship is haram. So I agree more with scholars like Sheikh Utaymi. So therefore photography per se is not haram, but using photography for haram purposes is haram. Hope that answers the question.